রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে আবারও উত্তেজনা। ভোর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ 14 জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সীমান্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার তথ্য ছবিতে বিস্তারিত। ঘটনাটি ঘটে 27 মে ভোর রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে 1067 নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ বিজিবির নজর এড়িয়ে 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করিয়ে দেয়। তাদেরকে বন্দুক দেখিয়ে জোর করে সীমান্তে নামিয়ে দেয়। তারা ভয় পেয়ে চলে আসে বলে জানান ভারতীয় নাগরিকরা। ভুক্তভোগী ভারতীয় নাগরিকদের দাবি, নানা সামাজিক ও রাজনৈতিক জটিলতায় তারা ভারতে নির্যাতনের শিকার হচ্ছিলেন। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তারা সীমান্ত পার হতে বাধ্য হন। ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চলছে বলে জানা যায়। এই ঘটনায় সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বাংলাদেশ ভারত সীমান্ত সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে। কূটনৈতিক পর্যায়ে দ্রুত সমাধান না হলে বাড়তে পারে উত্তেজনা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি একজন প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম। ইন্ডিয়ার একটা অংশ হইল, একটা স্টেট হইল আসাম। আর আমার গ্রাম হইল খান্ডাপুকুরি। আমারে মিকিরবেটা বর্ডার পুলিশে আর কি আমার 23 তারিখে লয়ে এসে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প না পাড়ায় পুরো একেবারে আমার গাড়ি পড়াইছে। আর সুরের মতন আর দুটার পিছনে বাঁধছে, বাইন্ডা লগের মানুষ অন্য বহাইছে, আমারও বহাইছে। তারপরে এই 4টা মান বাজে ফজর নামাজের আজান দিছে, আমি হিনায়া পাইছি। 4টা মান বাজে আমার 14 জন মিলাই আর কি 14 জন মানুষ মিলাই মানে আমার হিন্দা পার করে দিছে বিএসএফ। আমার স্কুলের নাম হলো ঠ্যাংখালি খান্ডাপুকুরি প্রাথমিক বিদ্যালয়, সরকারি। জি। আপনাদেরকে যে এই বছর নাম আছে কি বলছে, কি বলেন? আমরা তো আর করতে পারি না, বন্দুকের ভয় আছে। আমার কোন সময় শুট করে দেয়। তা সবের পরে আমার 2 হাত বাইন্দা, আমি তো ভাবছি আমি পার হতে পারুম না।